স্ত্রী সন্তান আর মা বাবা নিয়ে বেশ সুখেই ছিলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ রশিদুল। সুন্দর জীবনের আশায় স্ত্রী ও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে পরবর্তীতে পাড়ি জমান মালয়েশিয়ায়। বিল্লালের ছেলে, এটা মনে করেন যে দুধ দোয়াতে দোয়াতে যে কোনো একটা সম্পর্ক হয়েছে। বিদেশে উপার্জিত টাকায় সংসারের বাড়তি আয়ের জন্য নিজ বাড়িতে একটি গাভীর খামার গড়ে তোলেন। তবে ওই খামার যে তার জীবনে অভিশাপ ডেকে আনবে সেটা কে জানত। সাজানো গোছানো সংসার তছনছ করে দিয়ে গত 18ই মে দুধ কিনতে আসা ঘোষের হাত ধরেই পালিয়েছে প্রবাসীর স্ত্রী সুমি খাতুন। এই যে টাকা আমি আসবো 20 তারিখে, এটা 18 তারিখে মনে করেন আমার টাকা পয়সা সব রেডি, এর নামে অ্যাকাউন্ট। ইসলামী ব্যাংকের যে টাকাটা ছিল এই টাকাটা তুলছে, জনতা ব্যাংকের টাকাটা স্টপ আছে। স্টপ বলতে মনে করেন এর অ্যাকাউন্টে আছে। পরে খোঁজ নিয়ে আজ 4-5 দিন হলো কোনো জায়গা পাওয়া যাচ্ছে না। 18 তারিখে 10টা 2 আমার শেষ কথা। শুধু পালিয়েই ক্ষান্ত হননি সুমি, বরং সঙ্গে নিয়ে গেছেন প্রবাসীর জমানো সব নগদ টাকা, স্বর্ণালংকার। রেখে গেছেন অবুঝ দুটি শিশু, যাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় বাবা ও শাশুড়ি। গায়ে দুধ, গরুর দুধ দোয়াতে আসতো, এখন আস্তে আস্তে কেমন কি করে সম্পর্ক হয়েছে সেটা আমরা জানি না। পরিবারের অবস্থা এখন সে বউ চলে আসুক, পরিবার ছাল কাইতে বেড়াচ্ছে। চলে যাওয়ার পরে ওর ভাই আসি কয়েছে যে ওর গুলি মারি দিয়ে যাবো। আমার পুলিশে কেস করেছে, আমি ওর এই পাশ দিয়ে ধরে নিয়ে যাবে আর আমি ওর এই পাশ দিয়ে গুলি করি ওর মারি দিয়ে যাবো। ছেলেও খেলতেছে, মিয়াও খেলতেছে। ডাইকে নিয়ে আসে মিয়ার কাছ কয়েছে কি, মিয়া কয়েছে মুনি তুই টাকা নেই। কছে আম্মু তুমি কোথায় যাবা? কছে কি আমি কুমারখালী কুমারখালী যাচ্ছি। চুল আসছে সেন কছে আমি হচ্ছে লেগেন দাদুর ডাইকে নিয়ে আসি। সেন কছে তোর দাদার ডাইকে কি করবি, তোর দাদার টাকা লাগবে না। তাই কয়া সেই মিয়ার ফেলা থুই চলে গেছে, আমার কয়াও যায়।